হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। আর এই দেখো, তোমরা সবসময় বলো না তুমি কেন নাইটি পরে থাকো। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা রাখতে আজকে কিন্তু শাড়ি পরে ফেলেছি। আর এদিকে কর্তামশাইও খুব সুন্দরভাবে রেডি হয়েছে। তো এবার এখন বলি শাড়িটা কেন পরলাম। আজকে একটু পুজো দিতে যাব বাবা বড় কাছারির কাছে। আর কর্তা গিন্নিতে রেডি হয়েছি তাই নয়, কিন্তু ছেলেও রেডি হয়েছে। তো চলো এখন ছেলেকেও একটু দেখিয়ে দিই। আচ্ছা আগে বলো তো আমাকে আর কর্তাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন ছেলেকে একটু দেখাই। এই দেখো, ছেলে কিন্তু আজকে পাঞ্জাবি পরেছে। আর এখন বাপ ছেলেকে কেমন লাগছে? তবে আমার ছেলেকে কিন্তু আজকে হিরো হিরো লাগছে। যাই হোক, দুজনকেই ভালো লাগছে। দুজনকে কেন, আমাদের তিনজনকেই ভালো লাগছে, তাই না বন্ধুরা? আর আমার না সবসময় একটু সিম্পল ভালো লাগে। তো যাই হোক, আজকে অনেক দিন পরে লাল সাদা শাড়িটা পরলাম। আর এই শাড়িটা কেনার পর থেকে এই দুবার মাত্র পরলাম। আগের বারে একবার পরেছিলাম আর এই পরলাম। তো এই যে এখন রেডি হয়ে আর চললাম। তো এই দেখো বের হয়েছি। আর তোমাদের বললাম যেখানে থাকি একদম মাঠের মাঝখানে, রাস্তাটার অবস্থা একটু খারাপ। তো আর কি করার, চলো এখন হেঁটে হেঁটে দেওরের বাড়ি অবধি যেতে হবে। আর আমার এই দেওরের বাড়িটা বেশ অনেকটা দূরে, মোটামুটি ওই 20 মিনিটের মতন এখন হেঁটে ওদের বাড়ির সামনে যেতে হবে, কারণ ওদের বাড়ি থেকেই গাড়িটা ছাড়বে। তো এখন আর কি করার, হেঁটে যেতে হবে। আর এখানে কোনো গাড়ির অপশান নেই। তো এখন হচ্ছে এই যে তিনজন মিলে হাঁটতে। আর আজকে বন্ধুরা তেমন রোদ বার হয়েছিল আর ভীষণ পরিমাণে গরম। তো এই যে দেওরের বাড়ি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। আর এখন হচ্ছে গাড়ির মধ্যে উঠে গেছি আর গাড়িও ছেড়ে দিয়েছে। তো এই যে জয় বাবা বড় কাছারি বলেই আমরা কিন্তু সবাই রওনা হয়ে গেলাম বাবার কাছে। তো এই যে সবাই কিন্তু আমরা এখন গাড়ির মধ্যে আছি। আর এই রকম ম্যাটাডোর মধ্যে না সবাই মিলে একসঙ্গে যেতে কী যে মজা লাগে, এ এক কথা ও এক কথা হাসি ঠাট্টা করতে করতে আমার তো বেশ ভালো লাগে। এমনি সময় কি হয়, দাদা আমি আমার ছেলেকে নিয়ে পুজো দিতে যাই, তবে এই রকম যাওয়াটা আমার কাছে বেশ মজা লাগে, খুব ভালো লাগে সবাই মিলে। কি বলো তোমরা? তো যাই হোক, এই যে আমরা সবাই গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে সবাই বাবার কাছে চলে যাচ্ছি। আর মোটামুটি ওই 40 থেকে 40 মিনিট মতন লেগেছিল। আর এই যে এখন কিন্তু আমরা চলে এসেছি বাবা বড় কাছারির কাছে। ওহো, একদম বাবা বড় কাছারির কাছে বলতে পারবো না, এমনিতেই না বাবার কাছে যাওয়ার জন্য দুটো রাস্তা থাকে। তো যে রাস্তা দিয়ে গেলে একদম বাবা বড় কাছারির সামনে চলে যাওয়া যায় সেই রাস্তাটা বন্ধ ছিল। তাই তো আমাদের আজকে ঝিকুর বেরিয়ে দিয়ে যেতে হলো। তো এই যে অনেকটা এবার হাঁটতে হবে। তো এখন হচ্ছে গাড়ি থেকে নেমে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এই যে এখন হচ্ছে এই হেঁটে হেঁটে যেতে হবে। তো এটাও কিন্তু একদম কম রাস্তা নয় গো, 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। কি আর করার, ওদিকে রাস্তাটা বন্ধ আছে, তাই এদিক দিয়েই ঢুকতে হলো। তো যাই হোক চলো এখন হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। তবে কিন্তু একদম খারাপ লাগছে না, যেমন রোদও ছিল তেমন কিন্তু হাওয়াও হচ্ছিল। তার উপরন্ত এরকম মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা বেশ সুন্দর লাগছিল, দুদিকে সবুজ, কী যে সুন্দর লাগছে। তবে এখন তো আর এরকম সবুজ দেখতেই পাওয়া যায় না, তাই না বন্ধুরা? যেখানেই ফাঁকা কদিন পরে দেখবে কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। জানি না এগুলোও হয়তো কোনো দেখবো, এরকম আসা যাওয়া করতে করতে কোনো দিন এরম ফাঁকা নেই, কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। এরকম ফাঁকা তো আর দেখাই যায় না। বেশ সুন্দর লাগে এরকম ফাঁকা জায়গা, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আমাদের তো বেশ ভালো লাগছিল। আর এই যে আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর বেশ অনেকটা হাঁটতে হবে আজকে, মোটামুটি মানে বাবার কাছে আসার সময় আমাদের বেশ অনেকটা হাঁটাও হলো। ওদিক থেকে দেওরের বাড়ি আসার জন্য 20 মিনিট, আর এদিক থেকে 20 মিনিট, 40 মিনিট এমনিতে হাঁটাই হয়ে গেল। আর এই যে যেতে যেতে কি সুন্দর নার্সারি। আমি আমার না এই নার্সারিগুলো দেখলে মনে হয় সব গাছগুলো কিনে নিয়ে যাই, বেশ ভালো লাগে। তবে কিন্তু বন্ধুরা তোমরা হয়তো জানো না, আমি কিন্তু ভীষণ গাছপ্রেমিক। আর এই যে কথা বলতে বলতেই কিন্তু আমরা বড় কাছারি চলে এসেছি। আর বাবার কাছে আসলেই না মন মেজাজ যেন অন্যরকম হয়ে যায়। তো যাই হোক আমরা চলে এসেছি। আর এখন যে দোকানে আমরা বসবো সেই দোকানের মধ্যেও ঢুকে গেছি। আর এই যে দেখো আমার ছেলে আর কর্তা একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর আমার ছেলে যে প্রচুর ক্লান্ত হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে, একদম শরীর ছেড়ে দিয়ে বসে আছে। আর হবেই তো বলো এতটা হাঁটা। যাই হোক এখন হাত মুখ ধুয়ে আমরা রেডি হয়ে গিয়ে এখন হাতে করে প্রসাদের ডালাটাও নিয়ে নিয়েছি, কারণ বাবার কাছে এসছি, একটু বাবার কাছে যাব। তো বাবার মেয়েতে কিছু কথা আছে সেগুলো বলা বলি করি। তো যাই হোক চলো। তো এই যে এখন এই বাবার মন্দিরে ঢুকে গেছি, বাবার কাছে ভালো করে পুজো দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার ছিল না, মানে মঙ্গলবার আর শনিবার এখানে মারাত্মক ভিড় হয়, সোমবার একটু হালকা, অন্য দিনগুলোই হয় লোক, তবে কিন্তু অত ভিড় হয় না, বেশ ভালো ফাঁকাও ছিল। তো যাই হোক বাপ আর মেয়েতে অনেক মনের কথা বলেছি, কারণ অনেক দিন পরে আবার বাবার কাছে আসলাম, যদিও আমি প্রায় সময় যাই। তো বাবার কাছে পুজো টুজো দিয়ে এখন এই যে চলে এসেছি।
আর আমরা যে দোকানে বসেছিলাম একদম মন্দিরের সঙ্গেই, মানে সেট যাকে বলতে পারো, উপর থেকেই একদম দেখা যাচ্ছে। তো এই দেখো কি সুন্দর লাগছে না? তবে হ্যাঁ, অন্য সময় এত ভিড় থাকে, এত ভিড় থাকে, মন্দিরের ভিতরে ওঠা যায় না। তো আজকে এই ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর এই যে যার জন্যে আসা গো বন্ধুরা বড় কাছারি বললাম, এই হচ্ছে আমার দেওরের মেয়ে, আমাদের ছোট্ট মতন মা। দেখো আমাদের দেওরের মেয়েটাকে তোমরা দেখো, তোমাদেরকে দেখালাম। আর এত ঠান্ডা বন্ধুরা কি বলবো, সবার কোলে যায়, কোনো কান্নাকাটি নেই গো। দেখো আর তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি চুল আছে, একটু পরেই নেরুল হয়ে যাবে আমার মাটা। আর কি যে ঠান্ডা কি বলবো। আর এই যে এখন ওর জেঠুর কোলে উঠেছে, সবার কোলে যাচ্ছে, আর ওর জেঠুর কোলে গিয়ে কি হাসি, এই দেখো বুকের মধ্যে মাথা দিয়ে। আর এরকম বাচ্চা না আমার ভীষণ ভালো লাগে। বাচ্চারা কান্নাকাটি করলে অত ভালো লাগে না, বাচ্চারা যত হাসবে আমার খুব ভালো লাগে। তো এই যে ওকে নিয়ে একটু সবাই মিলে নাড়াচাড়া করছিলাম, মানে খেলাধুলা করছিলাম। আর এখন দেখছি ওরে বাবা দাদার কোলে উঠেও চুপচাপ আছে। তবে হ্যাঁ, দাদার জেঠুকে ও কিন্তু দুবার অলরেডি দেখে ফেলেছে, তাই অত আর ভয় নেই। তবে আমি এই প্রথম নিলাম। তো যাই হোক, বাবার কাছে এসছি, ওর চুল দেবো আর বাবাকে ডাকি, বাবা ওকে ভালো রেখো, সুস্থ রেখো। এই তো। আর কি হাসি তোমাদের কি বলবো বন্ধুরা, দেখো কি করছে, একটা ছোট বাচ্চার কোলে থেকেও ওর কিন্তু কান্না নেই। যাই হোক, বাবা বড় কাছারি গো, আমার এই মেয়েটাকে ভালো রেখো, সুস্থ রেখো। আর সাথে কিন্তু আমাদের গবলু ওর বোনের সঙ্গে কি যে আনন্দ পায়। আর গবলু না খুব বাচ্চা ভালোবাসে গো বন্ধুরা। তো এই যে পুজো টুজো দেয়া আসার পরে এবার ওকে নিয়ে গেছে চুল ফেলতে। তো ওকে চুল টুল ফেলে পুজো টুজো দেয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো এই যে আমরা সব খেতে বসে গেছি। আর ওই যে বাবা বড় কাচারির কাছে মুড়ি আর আলুর দমই বেশি হয়, তবে আমার দেওর আবার দু রকমেরই করেছে। আলুর দম, মানে আলুর দমটার মধ্যে ছোলা কড়াই সব রকম দিয়ে খুব সুন্দর তরকারিটা হয়েছিল, দারুণ হয়েছিল কিন্তু বন্ধুরা। লুচি ছিল, সাথে মুড়িও ছিল। তো আমি লুচি খাবো না বলেছিলাম, তো আমার দেওর বলছে না কেন খাবে না, বলে আমার পাতে জোর করে লুচি দিয়ে গেছে। তো লুচি আর একটু তরকারি প্রথমে খেয়ে নিয়েছি, তারপরে বললাম না বাবা আমি দুটো মুড়ি খেয়ে চাপা দিই, কারণ এই যে এখন মোটামুটি ওই 2-2:30টার মতন বাজে, আর সকাল থেকে কিছু না খাই, একটু মুড়ি আমাকে খেতেই হবে, না হলে গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করার পরে এখন একটু মেলার দিকে ঘুরতে গেলাম। আর এই দেখো তোমাদের গবলু বাবু আজকে একটা টুপি নিয়েছে, বলছে মা রোদ লাগছে। তো যাই হোক, রোদ লাগছে বলে একটা টুপি কিনে দিয়েছি। আর এই যে আমার মেয়ের জন্য একটা বল আর একটা সফট টয়, মানে এগুলোকে নরম নরম যে পুতুলগুলো হয়, এই দুটো কিনেছি। তো এই হচ্ছে মেলাতে ঘোরাঘুরি, একটু ঘোরাঘুরি করলাম, দেখতে বেশ ভালোই লাগে। আর এখন ঘোরাঘুরি করছে, একটু ফুচকা খাবো না বলো? তো যাই হোক, এদিকে একটু ফুচকাও খেয়ে নিয়েছি। আর এই ফুচকা অনেক দিন খাইনি গো বন্ধুরা, অনেক দিন হলো ফুচকা খাইনি। তো ছেলেকে বললাম চল একটু ফুচকা খাওয়া যাক, বললো হ্যাঁ চলো ফুচকা। আর ফুচকা খেতে খেতে এদিকে ফোন এসছে, কানে দিয়ে কথা বলছি। তো এদিকে ফোনে মায়ের সঙ্গে কথা বলছি, মা বলছিল সেই তো এলি, আর জানো তো বড় কাচারি থেকে আমাদের বাড়িটা খুব একটা বেশি দূর না। তো মা বললো এলি যে কালে আমাদের বাড়িতে ঘুরে যাই, আমি বললাম না পরে আসবো, এই গল্প করছিলাম আর ফুচকা খাচ্ছিলাম। তবে হ্যাঁ একটা কথা বলি, ফুচকাটা একদম ভালো হয়নি গো, বিচ্ছিরি, একদম জঘন্য। তো যাই হোক, আর কি করার, খেতে যে কালে বসে পড়ে দাঁড়িয়ে গেছে, এখন তো খেতে হবে। তো 10 টাকার 4টে, আর কি বলবো, ফুচকার দাম কি বাড়া বেড়েছে। তো যাই হোক, মোটামুটি ওই 20 টাকার মতন খেয়েছি, এক একজন 8টা করে ফুচকা খেয়েছি। আর প্রথমে ছেলে আর আমি খেলাম, তারপরে কিন্তু কর্তামশাই খাবে, কারণ আমাদের ক্যামেরাম্যান তো যে হোক একজন হতে হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, তোমরা তো ভাবো ভিডিও করা খুব সহজ, না গো ভিডিও করা খুব সহজ না, ভিডিও করা অনেক কঠিন জানো তো। অনেক সময় চাইলেও একসঙ্গে খেতে পারি না, তারপরে আবার কি এই ভিডিওগুলো করার পরে এডিটিং করতে হয়, অনেক ব্যাপার আছে। যাই হোক, তোমাদেরকে দেখাই, তোমরা খুব পছন্দ করো, তোমরা বলো দিদিভাই তোমার ভিডিও দেখতে ভালো লাগে, যার জন্য কিন্তু যত কষ্টই হোক ভাবি ভিডিও তো করতেই হবে। আর তারপরে আরেকটাও কথা বলবো, কারণ তোমরা হয়তো বলবে ভিডিও করো কি আর এমনিই পয়সার জন্য? হ্যাঁ গো, দেখো কেউ কোনো পরিশ্রম করলে তার তো পারিশ্রমিক সে চাইবেই, তাই না? তো সেরকম আমিও যেমন পরিশ্রম করি পারিশ্রমিক পাই। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, আর এখন হচ্ছে কর্তামশাই খাচ্ছে। তো কর্তামশাই একদম বেশি খায়নি, 4টে খেয়েছে 10 টাকার। তো এই যে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করার পরে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেছি ওই মোটামুটি 5টা 10-15 হবে, আমরা পৌঁছে গেছি।
তো বাড়িতে এসে প্রথম কাজ সব কিছু একদম সার্ফ জলে দিয়ে পরিষ্কার করে আর আমি একদম স্নান করে নিয়েছি। প্রথমে হচ্ছে কর্তামশাই আর ছেলে স্নান করেছে। তো তারপরে হচ্ছে আমি সমস্ত কাজগুলো আমাকে করতে হবে, ওরা তো শুধু পড়বে আর আমি কাচবো, এই আর কি। তো আমি কেচে গুছে তারপরে আমি স্নান করেছি। আর কোথাও থেকে আসার পরে না আমার একটু ফ্রেশ না হলে একদম ভালো লাগে না। যেমন ফ্রেশ হলে ভালো লাগে তেমন সঙ্গে সঙ্গে যেখানকার জিনিস সেখানে যতক্ষণ না গুছোই ততক্ষণ যেন মনটা ছটপট করে। আর কর্তামশাই একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমাবে না বলো, নাইট ডিউটি করে তারপরে আবারও গেছে পুজো দিতে। আর কি বলবো, আমার দেওর তো নাহলে একদম রাগারাগি করবে, তার জন্য যেতে হয়েছে। তো এই তো কর্তামশাই ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে সব কিছু জিনিস কেচে কুচে পরিষ্কার করেছি। আর আমার ছেলেটা দেখো কি সুন্দর করে সব আবার আলমারিতে গুছিয়ে দিচ্ছে, যেসব জিনিসপত্র পড়ে গেছিলাম সেগুলো আবার তুলে দিচ্ছে। মোটামুটি সবাই মিলিয়ে মিশিয়ে কাজ করি, তো যাই হোক খারাপ হয় না। বাড়িতে সবাই মিলিয়ে মিশিয়ে কাজ করলে অতটা কষ্টও হয় না। তো ছেলে এখন আলমারি খুলে সব কিছু তুলে দিচ্ছে। আর এই যে আমাদের বড় কাচারি সফর শেষ। তো বন্ধুরা আজকে ভীষণ কষ্ট হয়েছে গো, কারণ এমনিতেই শরীরটা খুব খারাপ ছিল। যাই হোক সব মিলিয়ে মিশিয়ে জয় বাবা বড় কাচারির জয় বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাভ লাইক দিয়ে দিতে